السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা দীর্ঘদিন ধরে শিরকের বিভিন্ন পর্যায়ে আলোচনা করতেছিলাম। আজকে একটি বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেটা আমরা আগে বলছিলাম যে শিরক দুই ভাগে বিভক্ত। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। কেউ কেউ বলছে শিরক তিন ভাগে বিভক্ত: বড় শিরক, ছোট শিরক, লোকায়িত শিরক। তবে গভীরভাবে পর্যালোচনা করা যায় যে লোকায়িত শিরকটাও ওই ছোট শিরকের পর্যায়ে অন্তর্গত। তবু আমরা তিন ভাগে ভাগ করে বলবো। আজকে ছোট শিরকের বিষয়ে আপনারা আলোচনা করবো, লোকায়িত শিরকের বিষয়ে সামনের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বলেছিলাম যে বড় শিরক যেটা আছে সে হলো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা। যেমন দোয়া করা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারোর মান্নত করা, আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো কবর বা কোনো কিছুর তওয়াফ করা। এই এক কথায় আমরা ইবাদতের যে কোনো একটি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য খরচ করা। আজকে বলবো ছোট শিরক যেটা আছে, ছোট শিরকটা কি এটা আপনি বুঝতে হবে। ছোট শিরক হলো যে এটা এমন সব ক্রিয়াকর্ম যেগুলো মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়। অথবা আমরা এটাও বলতে পারি যে ওই সমস্ত ক্রিয়াকর্মকে বা কথা ও কাজকে হাদিসে শিরক বলে উল্লেখ করা হয়েছে, ছোট শিরক বলে উল্লেখিত করা হয়েছে, এগুলোকে ছোট শিরক বলা হয়। যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এছাড়া আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন, সহিহ বলেছেন। সহিহুল জামি এবং সিলসিলা সহিহের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের প্রতি সবচেয়ে বেশি যে এই বিষয়টা বড় করে ছোট শিরক। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর, শিরকে আসগর বলতে কি বোঝায়? শিরকে আসগরটা কি? ক্বালা আর-রিয়া, হুজুর বলেছেন লোক দেখানো আমল, লৌকিকতা। তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ রাসূল এই লৌকিকতাটাকে শিরক আসগর বলেছেন, ছোট শিরক বলেছেন। এরকম আরো হাদিস আছে যেখানে ছোট শিরক বলে নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এটা এই রাসূল যেহেতু ছোট শিরক বলেছে, তাইলে আমরা এইটার স্পষ্ট বললাম যে শিরক, বড় শিরক যেটা আছে এটা তো শিরক দিলাম, আর এটা হলো ছোট শিরক, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল ছোট শিরক বলে আখ্যায়িত করেছে যেগুলাকে। আর অথবা আমরা এটাও বলতে পারি যে সমস্ত কথা ও কাজ মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায় সেই কাজগুলোকে ছোট শিরক বলা হয়। এখন আসুন ছোট শিরকের বিধান কি। আমরা আগে বলেছিলাম কোনো ব্যক্তি যদি নাকি বড় শিরকে লিপ্ত হয় তাহলে ওই শিরকে লিপ্ত হওয়া ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, তাকে আবার পুনরায় ঈমান এনে তওবা করে ফিরে আসতে হবে। আর নতুবা এই অবস্থায় মারা গেলে তার জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম, সে চিরস্থায়ী জাহান্নামী। তবে ছোট শিরকে লিপ্ত হওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? সেখানে বলল যে ছোট শিরকটা কবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বের করে দেবে না। তবে যে ব্যক্তি এই কাজটা করেছে, ছোট শিরকে লিপ্ত হবে, তার জন্য তওবা করা জরুরি। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বলেছেন, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমাদের মধ্যে যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে আর
তার রবের ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে যেন শরীক না করে। এটার দ্বারা মুফাসসিরিন কারামগণ অন্য কাউকে শরীক করা মানে হলো যে ইবাদত করার সময় লৌকিকতা বা লোক দেখানো ভাব যেন তার মধ্যে না আসে। ইবাদত করে শুধু আল্লাহর জন্য, কেউ দেখলে আমাকে ভালো বলবে বা এইরকম কিছু যেন তার মনে না আসে। তাহলে এর দ্বারা এটা বোঝা গেল যে ছোট শিরকে লিপ্ত হওয়ার দ্বারা বান্দা ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু কবিরা গুনাহগার হবে। তার জন্য তওবা করা জরুরি, এবং যেই কাজের মধ্যে ছোট শিরিক হবে সেই আমলটি নষ্ট হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দুই একটি হাদিস শোনাতে চাই, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল মানে কেনা বলতেছে ছোট ছোট শিরিক বলে উল্লেখ করে, মানে যে ছোট শিরিক নামকরণ করেছে যে এইটা ছোট শিরিক। যেমন আমি একটু আগে যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম, যে আল্লাহ রসুল বলছে যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় ভয় করি ছোট শিরিককে। তাহলে এখানে রসুল ইসলাম যেহেতু ছোট শিরিক বলছেন, তাইলে আমরা এর দ্বারা বুঝলাম যে ছোট শিরিক বলে একটা বিষয় আছে। এবার আসুন, এই জন্য আরও হাদিস আছে যে আল্লাহ রসুল বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা আশ-শিরকাল আসগার ক্বালা আর-রিয়া। এই একই একাধিক অর্থে মানে এর বিভিন্ন শব্দের দ্বারা বলছে। সর্বসার কথা হলো যে কোনো একজন ব্যক্তি যদি অন্যকে দেখানোর জন্য, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য, অন্যের কাছে প্রিয়পাত্র হওয়ার জন্য যদি ইবাদতকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে, এটা হলে রিয়া বলা হয়, এটা লৌকিকতা বলা হয়। তো এছাড়া আরও অন্য, যেমন নাকি তাবিজ গন্ডা ঝোলানো, এটাও শিরিক, এটাও শিরকের সামিল হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ছোট শিরিক হলো যে সমস্ত বিষয়গুলোর প্রতি আল্লাহ রসুল শিরিক, ছোট শিরিক বলে আখ্যায়িত করেছে, এগুলো ছোট শিরিক। অথবা যে সমস্ত কাজকর্ম বান্দাকে মানে বড় শিরিকের দিকে ক্রমান্বয়ে নিয়ে যাবে, সেগুলোকে ছোট শিরিক বলা হয়। এই শিরিকে লিপ্ত হলে তার আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না, তারপর তওবা করতে হবে। এখন আসুন, ছোট শিরিক কয় ভাগে বিভক্ত, এটা আগে একটু দেখবে। আমরা লুকায়িত শিরিকটা আলাদা বর্ণন করবো ইনশাল্লাহ। ছোট শিরিকটা দুই ভাগে বিভক্ত আপাতত যেটা বলি। একটা হলো যে শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে হয়, অর্থাৎ যে লফজি বলা হয়, অর্থাৎ আমাদের মৌখিক কথাবার্তার মাধ্যমে হয় একটা শিরিক। আর হলো মুখে বলি না, কিন্তু আমার আচার আচরণের মাধ্যমে কাজটা হয়। তার মানে আমরা যেটাকে আর বলছি যে কথা বা উক্তির মাধ্যমে কেনা বলতেছি ছোট শিরিক হয়, অথবা ক্রিয়া ও কর্মের মাধ্যমে ছোট শিরিক সংগঠিত হয়। এখন এই কথাগুলো একটু আমাদেরকে বুঝতে হবে। কথাবার্তার মাধ্যমে যেমন ছোট শিরিক হয়, যে এরকমের দুইটা উদাহরণ দিই। যেমন আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা। প্রিয় ভাইয়েরা, আমরা খুব সহজে বুঝতে পারবো। আমাদের দেশে পুরুষরাও কসম করে, বিশেষ করে মহিলারা তো এই ব্যাপারে একেবারে এক্সপার্ট। যে বাবার কসম, মায়ের কসম, মাটির কসম, বিদ্যার কসম, সন্তানের মাথা খেয়ে কসম, এই রকমের অহরহ আমাদের মধ্যে কসমটা প্রচলিত আছে। এখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম যদি কেউ করে, তাহলে এটা শিরক, এটা শিরক হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। প্রথমে আল্লাহ রাসূল নিষেধ করেছেন আল্লাহ ছাড়া যেন কারোর নামে কসম করা না হয়। কেননা আল্লাহর সাথে কসম করা যায় না। যেমন মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ, কেউ যদি কসম করতেই চায় সে যেন আল্লাহর নামে কসম করে, অথবা সে যেন চুপ থাকে। আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, এটাকে শিরকে বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর নামে শিরক মানে কসম করলো, মাটির নামে হোক, মানে কোনো পীরের নামে হোক, নবীর নামে হোক, বা কোনো মা বাবার নামে হোক, যে কোনো জায়গায় আল্লাহ ছাড়া বা আল্লাহর কালাম ছাড়া অন্য যে কোনো বস্তুর নামে যদি কেউ কসম করে, তাহলে এই শরীয়তের ভাষায় এটাকে শিরক বা কুফরি বলা হয়েছে। তবে সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে ছোট শিরকের পর্যায়ে শামিল করেছেন, যেহেতু এটা ইবাদতের পর্যায়ে নয়। এক নম্বর করে যেমন আমরা গায়রুল্লাহর নামে কসম করা। দুই নম্বর কথাবার্তার মাধ্যমে যে শিরকগুলো হয়, যেটা আমাদের দেশে খুব এগুলা প্রচলন আছে, যে আল্লাহ যদি চায় আর আপনি যদি চান, আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে আপনি চাইলে হয়ে যাব। বা মেয়ে বিয়ে করতে গেছে, ছেলে বিয়ে করতে গেছে, বলছে যে দেখেন যদি আপনারা চান আল্লাহ চায় হয়ে যাব, উপরে আল্লাহ আছেন, নিচে আপনি আছেন। এরকম কথা আমাদের সমাজে অনেক বলে, কিন্তু কথাটা ঠিক নয়। আসলে আমি আর আপনি চাই তো সবাই ধনী হয়ে যেতে পারতেছি, হইতে আল্লাহ যদি না চায় কিচ্ছু হবে না। আল্লাহ চাইলে হবে, এই কথাটা বলা উচিত। আমরা কিন্তু বাইরের কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন।
আমাদের দেশে আমরা সাধারণত কথাবার্তা বলি যে আগে আল্লাহ ফাঁসে আপনি, এরকম বলে ফেলি না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপরেই আমরা আল্লাহ যদি চান তাহলে হবে, তিনি না চাইলে হবে না। আমি আর আপনি চাইলেই কি না চাইলেই কি, আল্লাহ তো, আমি আর আপনি চাইলেও হবে না যদি আল্লাহ না চান। যেমন এটা একটা গেল। তারপরে বলো যে এটার ব্যাপারটা যেমন হাদিসে আছে, একজন ব্যক্তিদের কি বলল, মা শা আল্লাহ ওয়া শিত, হে রসুল যদি আল্লাহ চায় আর আপনি চান। রসুল একটু রাগ হয়ে গেলেন, কি বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহ শরীক বানালে, বাল মাশা আল্লাহ, অথবা হাদিসে তুল কুল মাশা আল্লাহ, তোমরা এই কথা বলে দাও যে আল্লাহ যা চায়। তার মানে বোঝা গেল আমি আর আপনি চাইলেই হবে না। এই যে আমরা বলি হুজুর আপনি যদি চান আর আল্লাহ যদি চায়, না আল্লাহ যদি চায় বা আপনি যদি চান, আল্লাহ বিয়েটা হয়ে যাবে, এই কাজটা হয়ে যাবে, আল্লাহ চাইলে আর আপনি চাইলে না, আল্লাহ চাইলে হবে। এই কথাটা আমরা বলবো হুজুরকে খুশি করার জন্য, মুরব্বীকে খুশি করার জন্য, চেয়ারম্যান সাহেবকে খুশি করার জন্য, মেম্বার সাহেবকে খুশি করার জন্য আমরা এই শব্দটা ব্যবহার করবো না। আল্লাহ রাসূল বলেছেন আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলে। তাই বলবো যে না, আমরা আল্লাহ যদি চান তাহলেই হবে, অন্য কারোর চাওয়ার দ্বারা হবে না। এটা এই যে কথা বাদ্য আমরা বলি আল্লাহ যদি চায় আপনি যদি চান, এই শব্দগুলো এটা ছোট শিরকের পর্দা। আমাদের মধ্যে এই কথাগুলো খুব অ্যাভেলেবেল আছে। যেমন অনেকেই ছেলে যেমন বিদেশে পাঠায়, কোনো তার আত্মীয় স্বজন বলে যায় ভাই উপরে আল্লাহ আছে নিচে তুমি আসো, তোমরা দুইজনের হাওলা করে দিলাম, না ভাই এটা যায় যাবে না, আল্লাহর উপর হাওলা করে দেয়। আপনারা বলে মানুষ হিসেবে তুমি দেখে রাখবা, আত্মীয় হিসেবে তোমার বা তোমার প্রতিবেশী হিসেবে তোমার ভাই হিসেবে তুমি দেখে যতটুকু তোমার দায়িত্ব ওটা তুমি করবা, বাকি হাওয়ালা আল্লাহর উপর হবে। এমনিভাবে এইটা আমাদের বাংলাদেশে তুলনামূলক কম, তুলনামূলক এইটা কম। যেমন নাকি কারোর নাম কাদিল কোদাত বা শাহেন শাহ নাম রাখা, অনেকে ছেলের নাম রাখছে শাহেন শাহ, রাজার রাজা। আসলে শাহেন শাহটা এটা একমাত্র আল্লাহ, তিনি সমস্ত রাজার রাজা, তিনি হলেন আল্লাহ, মানুষ কেউ শাহেন শাহ হতে পারে না। এটা আমাদের দেশে অনেকেই এরকম আমরা বলে ফেলি, কিন্তু শব্দটা ঠিক নয়। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না আখনা আল আসমা ইনদাল্লাহি রাজুলুন ইউসাম্মা বিমালিকিল আমলাক, আল্লাহ সবচেয়ে ঘৃণিত নাম হলো যে কারোর নাম মালিকুল আমলাক নাম রাখা, এটা আল্লাহর অপছন্দনীয়। তাহলে বোঝা যাচ্ছে এটাও একটা এভাবে মানে আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম বলে নাম রাখা। যেমন আমাদের দেশে সাধারণত এটা খুব হয়, যেমন আব্দুল নবী, গোলাম রসুল, তারপরে আব্দুল ওলি, আব্দুল আলী, না এটা এভাবে না। আমরা নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল আজিজ, আল্লাহর গুণবাচক নামের সাথে মিলিয়ে রাখবো, কিন্তু কোনো দুনিয়ার কোনো ওলি আল্লাহ কারোর নামের সাথে মিলাবো না, এটা যেন মনে থাকে। এমনিভাবে যে কোনো দুর্ঘটনাকে কোনো ব্যক্তি বা কোনো বিশেষের উপরে ইয়ের জন্য করা, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে অমুক ব্যক্তিটা যদি না হইতো তাহলে এটা হইতো না, যদি রাত কুকুরটা না থাকতো তাহলে সরে আমাদের নিয়ে দিত, বা অমুক ব্যক্তি না হইলে এটা হইতো। আবার আসলে আল্লাহ পাক আমার জন্য এই জিনিসটা করার ইচ্ছা করেছেন বিধে অমুককে সহজ করে দিয়েছেন। আল্লাহ চেয়েছেন, আমরা এটা বলতে পারি আল্লাহ চেয়েছেন আর অমুকে তারপরে অমুকের সহজে, তাহলে আমরা আল্লাহটার উপর সম্পূর্ণ করলাম, তারপরে মানুষ হিসেবে উনি চেষ্টা করেছে, এটা আমরা বলতে পারি। তাহলে আল্লাহ আর চাইছে উনি চাইছেন, এটা আমরা বললে তো দুজন সমকক্ষ হয়ে যাচ্ছে, এটা ঠিক হবে না। এবার আসুন, বলেছিলাম যে ছোট শিরিক দুই ভাগে বিভক্ত, একটা হলো মৌখিক কথাবার্তার মাধ্যমে শিরিক হয়, আর একটা হলো যে আচার আচরণের মাধ্যমে শিরিক হয়, কাজকর্মের মাধ্যমে যে শিরিক হয়। যেমন এক নম্বর আমরা বলবো যে আমাদের সাধারণত শুভ লক্ষণ, অশুভ লক্ষণ, কুলক্ষণ, সুলক্ষণ একটা বিষয় আমাদের মধ্যে আছে। সাধারণত কেউ যদি বাজারে রওনা হয়, আর পথে যদি কোনো কাউকে খালি কলস দিয়ে নিয়ে যেতে দেখে, তাহলে তো ওই দিন খাইছে, ওর মাথা গরম হয়ে যাবে যে আজকে আমার যাত্রাটাই নষ্ট হয়ে গেল। বা কেউ যদি পিছন দিকটা ডাকলো, তাই মনে করে আজকে আমার যাত্রাটা শুভ হবে না। চলার পথে কোনো পাখি একটা উড়ে গেল, তখন বললো আজকে আমার শুভ হবে না। বাড়িতে কাক ডাকতেছে, রাতের বেলায় কুকুর ডাকতেছে, আরে ভাই কুকুরের কাকের সমস্যা তো থাকতে পারে, তাই বলে কি এরা ডাকতেও পারবে না, এটাও আপনার জন্য সমস্যা। এই জন্য এই রকমের বিশ্বাস, শুভ লক্ষণ অশুভ লক্ষণে বিশ্বাস করা, এটা বা বলা, এটাও ছোট শিরকের মধ্যে পড়ে। এমনিভাবে কোনো জ্যোতিষীর কাছে, গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য সম্পর্কে জানা, এটাও এই কাজকর্মের মধ্যে হয়। যেমন হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল
ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে, জ্যোতিষের কাছে যাবে এবং তার কাছে নিজের সম্পর্কে জানতেছে এবং সে যা বলে তা বিশ্বাস করে, সে কোরআনকে অস্বীকার করলো। কারণ কোরআন বলে দিয়েছি গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এই যে জ্যোতিষী যা বলতেছে, আন্দাজ করে কিছু বলে, দুই একটা হয়তো হাজারের মধ্যে দুই একটা তো হয়, এটা আন্দাজ করে কেন একটা মানুষ দুনিয়ার ইয়েছে যে চিন্তা করে ওই রাস্তা শয়তানি করে শিখতেছে। তাছাড়া শয়তান তাদের কাছে কিছু সহযোগিতার এই সমস্ত কথা বলে দেয়। তবে এটা আমাদের মুসলমানদের বিশ্বাস করা যাবে না। এমনিভাবে কোনো ব্যক্তি যদি কারোর কাছে গিয়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে শুধু জিজ্ঞেস করে, বিশ্বাস না করলেও তার 40 দিনের নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আতা আরাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। যে ব্যক্তি কোনো ব্যক্তির কাছে গিয়ে নিজের সম্পর্কে জানতে চাইল, গণকের কাছে 40 দিনের ইবাদত, তার সালাত তার কবুল হবে না। 3 নম্বর হলো যে আমাদের দেশে আরেকটি বিষয় রয়েছে, যেমন আমাদের দেশে এই বিভিন্ন কড়ি দানা, তারপরে জালের কাঠি, তারপর বিভিন্ন রকমের হাড্ডি হুড্ডি অনেক কিছু ছেলে মেয়েদের গলায় পরাই দেয়। বলে যে এইগুলোর লগে থাকলে জিন পেতনি ধরবে না, ভূত আসর করবে না, বা বদনজর বদদোষ থাকবে। আবার অনেকে দেখেন এখানে একটা কালো দিয়ে দেয়, বলে যে এইগুলো লাগাইলে তার আর বদনজর লাগবে না। আবার অনেক দেখে মানে ক্ষেতের মধ্যে ঝাড়ু, তারপরে অনেক সময় কালো পাতিল দিয়ে এইভাবে দাগ দিয়ে দেয়। এটা মনে করে যে এইগুলা দেওয়ার দ্বারা বোধহয় মানুষের বদনজর আর লাগবে না। এই সমস্ত ভিতরে আসলে কোনো কল্যাণ বা কারো বদনজর লাগা না লাগা ফিরেইতে এইগুলোর কোনো ক্ষমতা নাই। এই বিশ্বাস করাটা ছোট শিরকের পর্দা পড়বে। এছাড়া আমাদের সাথে তাবিজ গন্ডা ব্যবহার করে, আমরা তাবিজ, সুতা, বিভিন্ন রকম হাতে, কোমরে, গলায় অনেকগুলো ব্যবহার করে। এগুলোর থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকে। এগুলো ছোট শিরকের মধ্যে শামিল। আল্লাহ রসুল অনেকগুলা এই তাবিজ সম্পর্কিত অনেকগুলো হাদিস রয়েছে তাবিজ ব্যবহার নিষেধের পক্ষে। কিন্তু যদিও কেউ বা কারা কোনো একটু সুতা ধরে এটাকে জায়েদের পথ খোঁজে, কিন্তু এটার দ্বারা কখনো কল্যাণ বয়ে আনেনি, বরং শত সহস্র অকল্যাণী এবং শত সহস্র পাপের রাস্তায় খুলে গিয়েছে। ভাইরা আমার, কোরআন ও সহিহ সুন্নাহকে বাদ দিয়ে যখন মানুষ চলে, তখন এই রকমের বিভিন্ন রকমের পাপাচারে লিপ্ত হয়ে যায়। তো এই জন্য আসুন আমরা নিজেরা সবাই এই সমস্ত তাগা তোগা, বাঘের দাঁত, কুকুরের দাঁত, গরুর দাঁত, ওটের দাঁত এবং মুখের জিব্বা, এগুলো অনেকে কিছু লাগাই রাখে, মনে করি এগুলো থাকলে বোধহয় কেউ ক্ষতি করবে না, এগুলোর মধ্যে ক্ষতি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, এটা আমরা বিশ্বাস করব। এই কয়েকটি কথা আপনাদের বললাম, এগুলো যে কাজে কর্মের মাধ্যমে শিরক, এগুলোর থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের সকাল সন্ধ্যা যে মাসনুন যে দোয়া আছে, আমি সকলকে বলি, কুল হু আল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস 3-3 বার পড়ুন। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়ুন, ঘুমানোর সময় একবার পড়ুন। তারপরে মাসনুন যে দোয়াগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকালে 3 বার, বিকালে 3 বার পাঠ করুন। আল্লাহ পাকে অসংখ্য দয়া ইনশাআল্লাহ। সন্ধ্যাবেলা সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করুন, আল্লাহ আপনাকে সকল অনিষ্ট থেকে হেফাজত করবেন। আমরা এই তাবিজ টুবিজের দিকে গিয়ে এই পাপের রাস্তাটা না খুলে সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কারো বোধন নাই তো দোয়ার দরখাস্ত, আগামীকাল দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।